আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া প্রতিনিয়ত বাংলাদেশের বন্ধুত্বের স্বাক্ষর রেখে চলেছে। সম্প্রতি পালিয়ে যাওয়া স্বৈরাচারী হাসিনা সরকারকে 16 বছর টিকিয়ে রেখেছিল নিজেদের সুবিধার জন্য। পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বহাল তবিয়তে রেখেছে ইন্ডিয়া। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা একের পর এক ঘৃণ্য চক্রান্ত করে যাচ্ছে। গত 3 দিন ধরে আরো একটি চক্রান্তের ফসল আমরা দেখতে পেলাম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনো 1 মাস হয়নি। বিনা নোটিশে ইন্ডিয়া ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ ছেড়ে দেয়। ফলে বাংলাদেশের 12টি জেলা প্লাবিত হয়ে 50 লক্ষ মানুষ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। জেলাগুলো হচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। এখন পর্যন্ত এই বন্যায় অন্তত 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ডুবে ফেনীতে ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বন্যায় এসব জেলায় হাজার হাজার মাছের ঘের ও পুকুরের মাছ, গরু, মহিষ, ছাগল ভেসে গেছে, তলিয়ে গেছে ফসলি জমি। ফেনী, নোয়াখালী এসব অঞ্চলের অনেকের গরু, মহিষ, ছাগল এসব ভেসে গেছে। ঘর বাড়ি সব গলা পরিমাণ পানিতে তলিয়ে গেছে, তাদের থাকার জায়গাটুকু নেই। এদিকে তিস্তা নদীর 44টি গেট খুলে দেওয়ার কারণে সিলেট বিভাগ সহ তলিয়ে গেছে উত্তরাঞ্চলের জেলাগুলো। অন্যদিকে পদ্মা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধের কিছু গেট খুলে দেওয়ার কারণে পদ্মা নদীর পানি বেশ বৃদ্ধি পেয়েছে। এই হলো বন্ধুত্বের নমুনা। গত 20 আগস্ট থেকে টানা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তার উপর ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ বিনা নোটিশে খুলে দেওয়ার ফলে বাংলাদেশের 12টি জেলা পুরোপুরি ভাবে প্লাবিত হয়। এতে বাংলাদেশের মানুষ বন্ধু রাষ্ট্র ভারতের উপর রাগান্বিত। জনগণের মতে ইন্ডিয়ার ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরও বাঁধ খুলে দেবে এমন নোটিশ আগে করতেই পারত। ফলে বাংলাদেশের জানমাল ক্ষতি অনেক কমানো যেত। তা না করার ফলে এটা বন্ধুর মতো আচরণ হলো না। এই পরিস্থিতিতে মাওলানা ভাসানের সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে, ভারত আমাদের শত্রু। এই কথাটি যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই বাংলাদেশের জনগণের কাছ থেকে একটা দাবি শোনা যাচ্ছে, প্রতি বছর ঘর বাড়ি চাষাবাদ করব। প্রতি বছর এভাবে নষ্ট হতে থাকলে আমরা কখনো উন্নতি করতে পারবো না। তাই জনগণ চাইছে বাঁধের বিকল্প বাঁধ দিয়ে এর মোকাবেলা করতে। অর্থাৎ তারা ভারতের বাঁধগুলোর কাছাকাছি দূরত্বে আরো উঁচু বাঁধ তৈরি করে পানির প্রবাহ ঠেকানোর কথা বলছেন। এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেন্ডিং। এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছেন একটি বড় অংশ। প্রয়োজন হলে বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করার জন্য একজন প্রবাসী একটি প্ল্যান থ্রো করে রেখেছেন এবং তিনি বলেছেন টাকা কোনো ব্যাপার না, এই জন্য $500 বিলিয়ন তহবিল সংগ্রহ করে দেওয়ার প্রস্তাব করে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সম্পর্কে বিশেষজ্ঞরা, প্রকৌশলীরা কি বলেন চলুন দেখি। বিশেষজ্ঞরা বলছেন এল নিনো, জেট স্ট্রিম, বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সহ বেশ কিছু প্রাকৃতিক কারণে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উপর একই সময়ে সক্রিয়ভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে করে উঁচু এলাকাগুলো থেকে নেমে আসা ঢলই আকস্মিক বন্যা সৃষ্টি করেছে। মোহাম্মদ তানভীরুল ইসলাম অমিয় নামের এক প্রকৌশলী লিখেছেন, বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ কি সত্যি কোনো বাস্তবসম্মত সমাধান? সেটা খতিয়ে দেখতে হবে। ভারতের বাঁধের সন্নিকটে বাংলাদেশও বাঁধ নির্মাণ করতে পারে কিনা এ ব্যাপারে বিস্তারিত একটি স্ট্যাটাস দিয়েছেন এই প্রকৌশলী মোহাম্মদ তানভীরুল ইসলাম অমিয়। তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পুরো প্রকৌশলে পড়াশোনা করেছেন। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্পেশালাইজেশন রয়েছে তার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। তিনি বলেছেন, পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম গজলদোবা বাঁধ। তার একটু ডাউন স্ট্রিমে বাংলাদেশ নীলফামারীতে তিস্তা নদীর উপরে রয়েছে তিস্তা বাঁধ। এই বাঁধ উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুইটি বাঁধ নদীর ডাউন স্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করেছে। অমিয়র স্ট্যাটাসটি অনেক প্রকৌশলী, গবেষক, পরিকল্পনাবিদ ও স্থপতিরা শেয়ার করেছেন। বাঁধ নির্মাণ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরো একটি স্ট্যাটাস এমন যে, সময় হচ্ছে ফারাক্কার 40 কিলোমিটার দূরে 7500 ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে। মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাঁধ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে। এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে পানি এই 40 কিলোমিটারের মধ্যেই থাকবে। আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের বাঁধের চেয়ে কম।
7,350 ফিট। এ ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভীরুল ইসলাম অমিয় বলেছেন, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দিব, বন্যার পানি আবার ভারতে চলে যাবে। এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা অত সহজ না। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া। তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদী রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে, অথবা নদীর পানির বাঁধের একদম আপস্ট্রিমে জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে অথবা ওভারটপ করবে। দুই সিনারিওতে কিন্তু পরিণতি একই, বাংলাদেশ আরো ভয়ানক ফ্লাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙনে পড়বে। এ ব্যাপারে প্রকৌশলী তানভীরুল ইসলাম অমিয় আরো বলেছেন, অতি দ্রুত পানি বন্টন চুক্তি করতে হবে। ভারত সরকার বাংলাদেশ বর্ডারে প্রায় 26টি বাঁধ নির্মাণ করেছে, অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া আর কোনো বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তি নেই। তাছাড়া কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে বাঁধের সবকটি দরজা খুলে দেওয়ার মতো কাজ মেনে নেওয়া যায় না। একে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে কূটনীতি ছাড়াও অবকাঠামোগত প্রস্তুতির ব্যাপারে কয়েকটি বিষয়ে তিনি আলোকপাত করতে চেয়েছেন। তিনি বলেছেন, বাঁধের বিরুদ্ধে বাঁধ নয়, সেচ প্রকল্প বা মেগা স্কেলে রিজার্ভার প্রকল্প হাতে নিতে হবে। কৃত্রিম খাল বা রিজার্ভার খনন করে রাখা যেতে পারে, যা প্রতি বর্ষা মৌসুমে বন্যার সময় নদীর পানি উপচে পড়ার পর জমা করবে। খরার মৌসুমে চাষাবাদের কাজে এটি ব্যবহার করা যাবে। আরেকটি সহজ প্রক্রিয়া হলো নদীর নাব্যতা রক্ষা করা। উজানে ঢলে আসা পলি জমা হয়ে নদীর প্রশস্ততা এবং গভীরতা দ্রুত কমে যাচ্ছে, পানির ধারণ ক্ষমতা কমছে। পরিকল্পিত ড্রেজিং এক্ষেত্রে নদীমাতৃক দেশের নদীর নাব্যতা ধরে রাখা, পানির নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবেলায় ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট দরকার। তাহলে বন্যা মোকাবিলায় করণীয় কি জানতে চাইলে এবারের প্রেক্ষাপট টেনে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণারত আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এইসব বাঁধ ও ব্যারেজের কোনটি পানি সংরক্ষণের জন্য, কোনটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষি কাজের জন্য। জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পরিপূর্ণ ছিল। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে 200 থেকে 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো তথ্য দেয়নি। অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে কূটনীতি খুব গুরুত্বপূর্ণ। এদিকে স্থপতি, পরিবেশবিদ ও গবেষকদের অনেকে বলেছেন যে বন্যার মতো এমন দুর্যোগের দায় আমাদেরও। নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা নদী নিয়ে সচেতন নই। বিভিন্ন অবকাঠামো নির্মাণের সময় আমরা নদীর নাব্যতা, গতিপথ, পানি সাগরে পতিত হওয়ার বিষয়গুলোর ব্যাপারে সংবেদনশীল ছিলাম না। নদী শাসনের নামে দুঃশাসন করা হয়েছে। প্রকৌশলী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের স্নাতকোত্তর শিক্ষার্থী তুনাজিনা রহিমও বলেন, প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে দুর্যোগকে মোকাবিলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রয়োজন হয় পূর্ব প্রস্তুতি বা প্রিপেয়ারনেস। যদি এতে দুই দেশের মধ্যকার সীমারেখার বিষয় থাকে, সেক্ষেত্রে চুক্তি বা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোগ ব্যবস্থাপনা একটি সামগ্রিক প্রক্রিয়া। একটি দুর্যোগ প্রবণ দেশ হিসেবে আমাদের নানামুখী প্রস্তুতি প্রয়োজন। বন্যা নিয়মিত এবং প্রতি বছরই প্রত্যাশিত একটি দুর্যোগ। আশঙ্কার বিষয় হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেলের প্রতিটি ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে সোশ্যাল মিডিয়ায় বাঁধের বিরুদ্ধে বাঁধ নির্মাণের দাবিটি হয়তো কোনো আক্ষরিক দাবি নয়, সাধারণ মানুষের দেশপ্রেম থেকে আসা মেটাফোর বা রূপক দাবি বলেই মনে করছি। যুক্তরাজ্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বায়েস আহমদ ফেসবুকে লিখেছেন, ভারত থেকে বাংলাদেশে প্রবাহমান 54টি প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ নদীর প্রায় সবগুলো নদীতেই ভারত একাধিক বাঁধ তৈরি করেছে। এই স্থাপনাগুলো বাংলাদেশ সীমানার খুব কাছে অবস্থিত, যদিও এই নদীগুলোর উৎস আরো দূরের কোনো পর্বত বা হিমবাহ থেকে। যেমন ফারাক্কা বাঁধ বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। তিস্তা, গোমতী নদীর উপর মহারানী বাঁধ, ডম্বুর বাঁধও খুব কাছে। এই বিবেচনায় বলা যায়, বর্ষাকালে বাংলাদেশের বন্যা পরিস্থিতি বড় আকার ধারণ করার বিষয়টি অনেকাংশে মানব সৃষ্ট এবং এর পেছনে ভারতের দায় রয়েছে। তাদের ভুল সিদ্ধান্ত বা গঠনমূলক পরামর্শের ঘাটতি আমাদের জন্য
দুর্যোগ ডেকে আনছে। এই মুহূর্তে অনেকে অনেক কিছু বলবে, তবে সরকার দেশি বিদেশি বিশেষজ্ঞ দ্বারা গবেষণামূলক সমীক্ষা করে বাস্তব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি। নতুবা বন্যার কারণে সৃষ্ট সামগ্রিক সমস্যা মোকাবেলা করে অর্থনীতির গতি সচল রাখা প্রায় অসম্ভব হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল প্রেস করে আমাদের পাশেই থাকবে।